তাই কাউকে ঘৃণা করা যাবে না বাবা। আমি যে তিলক মালা পরেছি তবেই যে আমি ভক্ত, আর একজন যে মালা তিলক পরেনি তবে যে অভক্ত তা নয়, এ কথা বলা যাবে না বাবা, নাকি বাবা? অনেকে কয় আমি তিলক মালা পরছি আমি ভক্ত হয়ে গেলাম, আর একজন যে মালা তিলক পরেনি তবে কি তারে অভক্ত কইবা? না বাবা না। ভগবানকে কে কিভাবে ভালোবাসে এটা হলো অন্তরের বিষয়। রাবণ যেদিন সীতা দেবীরে চুরি করতে যায়, মনে আছে? ও মায়েরা, ও মাসি, এই পিছনের মাসিরা, যেদিন রাবণ সীতা দেবীরে চুরি করতে যায়, দয়া করে আপনারা বলবেন সেদিন রাবণ কোন বেশে গিয়েছিল গো? কোন বেশে? আনা হোহা কিছু কইেন, একবারে শিখতে হয়ে যায় না। হে রে গৌরূপে ঝিকি মিকি আমি দেখলাম সচক্ষে, গৌর আকাশে কি বাতাসে পরে কাননে সুভাষে, গৌর আমার নাচিতেছে বাতাসে কাননে গৌর আমার নাচিতেছে। সে যে আকাশে আর বাতাসে কাননে সুভাষে, গৌর আমার নাচিতেছে। যে আকাশে আর বাতাসে কাননে কাননে আর সুভাষে, গৌর আমার নাচিতেছে। এ প্রাণ গৌর আমার ওই রূপ আমায় পাগল করেছে। ও প্রাণ গৌর আমার ওই রূপ আমায় পাগল কইরাছে। ওই রূপ আমায় পাগল করেছে। মা বাবা, এই আসরটা আমার শেষ। গাজীপুর জেলার শেষ কীর্তন এইটা। অনেক কীর্তন গাইলাম, এই আসরটাই আমার এবছরের জন্যে শেষের আসর। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে না। দুটো পর্যন্ত আসর। ড্রাইভার গাড়ি নিয়ে বসে আছে। আগামীকালকে গান হলো নেত্রকোনা মোহনগঞ্জ। আসর থেকে নেমেই চলে যাব। ঠাকুর না করুক রাস্তায় যাইতে যদি গাড়ি দুর্ঘটনায় মারা যায়, হয়তো আর দেখা হবে না। হরি বল, হরি বল। এখানে বসে আছেন, আপনারা ঘরে যাইতে পারবেন এ কথা বলা যাবে বাবা? কেউ বলতে পারবো? মায়েরা, এখান থেকে ঘরে যাবে এ কথা বলতে পারবা? এর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এই জন্যে বিজয় সরকার বললেন দুদিনের দুনিয়ারে মুসাফির। কি সুন্দর কথা। বিজয় সরকার বলল দুদিনের দুনিয়ারে মুসাফির, চলো ফিরে ঘরে যাই। তুমি কার জন্য বসে আছো? এই জগতে তারা তো কেউ আমার নয়। হরি বল, হরি বল। আমার লিলি দিদি ভাই মারা গেছে, ছেলে মেয়ে আছে, স্বামী আছে, কেউ কি সাথে গেছে বাবা? একাই চলে গেছে। আমার গোবিন্দ বাবাজি চলে গেল, একাই গেল। ও মাসি, যেদিন পৃথিবীতে আইছি একা, আবার যেদিন যাব সেই দিনও একা, কেউ সাথে যাবে না। অতএব কেন এলাম, কেন পৃথিবীতে এলাম? পেট ভরে খাইলাম, চোখ ভরে ঘুমাইলাম, এই জন্যে ভগবান পাঠাইছে। ভগবান সবাইকে মানব কুলে জন্ম দিয়েছে। ভগবান নিজে মুখে বলেছে, নারদ রে, আমি যত জীব সৃষ্টি করছি তার মধ্যে মানব
সৃষ্টির সিরাজি। হা হা হ বাবা, খালি আমাদের সনাতন ধর্ম না, আমাদের ইসলাম ধর্মে পবিত্র কোরআন শরীফে ওই কথাই লেখা, আল্লাহ পাক এই কথাই বললেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, তার মধ্যে মানব হলো সৃষ্টির সিরাজি। হরি বল। মা, এই মানুষ যত তাড়াতাড়ি ভগবানকে লাভ করবে, কোনো জীব এত তাড়াতাড়ি পারবে না। ওই যে মেয়েটা কীর্তন গাইল, ওই পালাতে আছে উত্তর গোষ্ঠে ভগবান আসে, ওই নবলক্ষ ধেনুর চরণের ধুলি উড়ে স্বর্গে বসে আছে 33 কোটি দেবতা। দেবতা রাজাকে, হ্যাঁ, ইন্দ্র। দেবতার গুরু, দেবতাদের গুরুকে বিশদবার। এটুকু জানেন না, খালি পালা শোনেন আর চলে যান। দেবতাদের রাজা হলো ইন্দ্র, আর দেবতাদের গুরু হলো বৃহস্পতি, দেবগুরু। এই জন্য আসরে যে কয়টা ভক্ত বসে আছেন, আমি যদিও আপনাদের গোসাই না, তারপরেও কথাটা বললাম, অন্য দিন মাছ মাংস যা খান খান, আমি আপনাকে নিষেধ করতে যাব না, কিন্তু অনুরোধ, বৃহস্পতিবারের দিনটা আমার অনুরোধ থাকলে যদি পারেন একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করেন। এটা সবার জন্য বললাম, মানা না মানা আপনাদের বিষয়, আমার বলার দরকার আমি বললাম। কারণ বৃহস্পতিবারটা আমাদের সনাতন ধর্মের হলো গুরুবার, ইসলাম ধর্মে যেমন শুক্রবার হলো জুম্বাবার ওদের, আর আমাদের মধ্যে হলো বৃহস্পতিবার। এই জন্য অনুরোধ মায়েরা বোনেরা, বৃহস্পতিবারটা একটু সবাই নিরামিষ খাওয়ার চেষ্টা করবা, মনে থাকবে। খালি আবার তালত মাথা ঝোঁকায় না, হ দাদা হ। আমরা তো প্রতিদিনই নিরামিষ খাচ্ছি প্রভু। এই যে মিডিয়া 10 দাদা, আমার কাছে যতটা মোবাইল আসে তার সাথে বেশি ওর কাছে আসে। ও কয় দাদা সব কীর্তনের কীর্তন সারি একটু ঘুম পাড়তে পারি, কিন্তু যখনই আপনারটা ছেড়ে দেয় আর ভক্তরা ঘুমাইতে দেয় না দাদা, এটার মানে কি, ওর মানে ও আবার ওর নম্বরও দেয়, তো ওরে জ্বালা করে। ভালো করছেন, আমার দাদা দেন না দাদা, আপনার ডা দিন, মরেন আপনি মরেন, ওকে রাত জাগাই, ওরে ঘুমাইতে দেয় না দাদা। তাই আপনি আমারও একটু বলার থাকলো, বৃহস্পতিবারের দিন ইশারাই বলছি, সারাদিন খালি ঝড় তুফানে পার হয়ে গেছে, যাক এখন একটা কথা বলবো, এই কথাটার একটা কথার ওজন 1 কোটি টাকা, একটু মেনে যাবেন, ইশারাই বলবো, বুঝে নেবেন। বৃহস্পতিবারের দিনটা একটু মেনে চলবেন, একটু নিরামিষ খাবেন, খালি নিরামিষ খাইলে হবে না, এখন বুঝে নেওয়ার কবার পাবো না, সব কথা প্রকাশে কওয়া যায় না, ইশারাই বললাম। এখন বোঝোতে বোঝো, না বুঝলে মুখ বোঝো। বেশ ভাই, বলো হারিয়ে যাই ভাই, বুঝাইতে পারছি মায়েরা, কোন তো কি না বাবা, এমনি আমার দোষ বেশি, এজন্য আগের মতো কই না, কই বাত মনে থাকবে। খালি বৃহস্পতিবারের দিন নিরামিষ খাইলে হবে না, সবার প্রতি অনুরোধ, সবার প্রতি নিরামিষ একটু থাকেন, এখন বুঝে নাও। বেশ ভাই, নাকি বাবা, সব কথা তার প্রকাশে কওয়া যায় না, কিছু কথা ইশারায় বললে বুঝে নিতে হয়। হ্যাঁ, খালি নিরামিষ খাবা, তা নিরামিষ থাকবে না। ও বাসা, মুখ কয়টা জানো? এক মুখ নিরামিষ করলে হবে, আর একটা মুখ আছে, এই 2টা মুখ সাবধান করে দিলাম মায়েরা। সাধন ভজন বাইরে না, সাধন ভজন ঘরের ভিতরে একটু হিসেব করে চলবেন। আমি আসরে বলে গেলাম, স্বামী স্ত্রী যদি সঠিক নিয়মে চলতে পারেন, কয়ে যায় নাকি? না না, টাকা দেবেন নি তো? ধরেন একে একে গণেন, রবিবার গণেন 1, বৃহস্পতিবার 2, একাদশী 3, দ্বাদশী 4, অমাবস্যা 5, পূর্ণিমা
6 একবারে দন্ত নয় একেরে না। হরিব যদি পারেন একটু মেনে চলেন। আমি আসরে বলে গেলাম এই কয়টা দিন আপনি মেনে চলবেন, নিজেকে আত্মরক্ষা করে চলবেন। আপনার যদি কোনো অসুখ হয় তার জন্য আমি দায়ী থাকলাম, আপনার স্বামী যদি আপনার আগে মরে তার জন্য আমি দায়ী। আসরে কয়ে গেলাম। হরিব বেশ ভাই নাকি দাদা? তাই তো তুমি এখন বুঝে শুনে কারেন্টে থাপ দিবা, তে কারেন্ট কি তোমায় ক্ষমা করবে? কোন তো দাদা, ওর নাম কি? কারেন্ট কি নাম? খালি ধরে দেখেন, খবর আছে। কিছু হবে না আপনি ধরলে। আমি 3 পেশার কে যদি 14 পেশার মালা গলাই দেই, একাদশী করি, মালা জপি, তিলক কাটি, প্রসাদ খাই, ঘন্টা বাজাই, পূজা করি, সব করি। আচ্ছা কারেন্টের তারে যদি হাত দেই, কারেন্ট কি কইবে যে দুলাল দাদা সাধু মানুষ? কেমা কে দাদা, ও টেন দাদা, কারেন্ট কইবে যে দুলাল দাদা সাধু, ওরে ধরবো না। ওর নামই কারেন্ট বাবা, ওর কাছে সাধু নাই, কদু নাই, হাত দিবা খবর আছে। বুঝাইতে পারছি? কারেন্ট চেনেন? কারেন্ট চেনেন? হয় যে আলো জ্বলে, এ মা চেনে না। আলো জ্বলে, এই ফ্যান চলে, ওই যে ফ্যান ঘরে, ওই যে ক্যামেরা চলছে, চেনেন না কারেন্ট? এই যে কারেন্ট বাবা, ও বাবা, এই কারেন্ট, এই কারেন্টের কথা কইছি। এই যে কারেন্ট বসে আছে, এখন বুঝে না। সাবধান, আবারও সাবধান। এই কারেন্টে থাপ দেওয়ার আগে কাঁঠাল খান, তাতে দুঃখ নাই, যত পারো কাঁঠাল খাও, কিন্তু সাবধান, আগে কাঁঠালের পাশে যাইও না, মরবা কিন্তু। যারা বোকা তাড়াতাড়ি কাঁঠাল ভাঙবার যায়, ওই আটা শেষ হয় না বাবা? হয় না? হয় না? আটা দিয়ে হাতও শেষ, মুখও শেষ। আর যারা চালাক তারা কি চট করে কাঁঠাল ভাঙবে? জীবনেও না। ওরা কাঁঠালের আগে যাওয়ার আগে খাঁটি সরষের তেল। বুঝাইতে পারছি? ইশারাই বলছি, বুঝে নাও। হাতে দিয়ে মুখে দিয়ে যারা অনুরাগের ঘরে যায়, ওই কামরূপী কাঁঠাল, কামরূপী আঠা তার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য গুরুর কাছ থেকে আনা যায় না, নেই খালি ঘন্টা বাজায় না, হরে কিন্ন। আরো কিছু আছে মা, আরো কিছু আছে। কত ধনির ভরা যাচ্ছে মারা, কত ধনির ভরা যাচ্ছে মারা, ওরে পরে নদীর ঘোর তুফানে, মনের মানুষ যেখানে, কোন সন্ধানে যাই সেখানে আমি, কোন সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। ওরে চতুর যারা, এই যে গানটা শুনলে বুঝবেন, এই গানটা লালনের গান, পৃথিবীর বড় সাধক লালন, তিনি বললেন, ওরে চতুর যারা পার হয় তারা, এবার তারাই নদীর ওই ধারা সিদে, চতুর যারা পার হয় তারা, হরিব তারাই নদীর ধারা চিনে। ও মনরে রসিক যারা পার হয় তারা, তারাই নদী ধারা ধারা সিনে। ও তারা উজান তরি যাচ্ছে বেয়ে, তরি যাচ্ছে বেয়ে, ও তারা উজান তরি যাচ্ছে বেয়ে, বলে তারা ওই রূপ সাধন জানে, মনের মা নুসুজে খানে, আর কোন কি সন্ধানে যাই সেখানে, ওরা
কি সন্ধানে যাই সেখানে মোরের মা নূর যেখানে ওরে আধার ঘরে জ্বলছে বাতি আরে আধার ঘরে জ্বলছে বাতি ও তোদের আধার ঘরে জ্বলছে বাতি ওদের আধার ঘরে জ্বলছে বাতি ওরে দিবারাত্রি নাই সেখানে মনের মা নসজে খানে আর কোন সন্ধানে যাই সে সেখানে আমি কোন সন্ধানে যাই সেখানে মনের মা নূর যেখানে ওরে ফকির লালন বললে ওরে মলাম ডুবে আমি দিবানিশি ওই জলস্থলে ফকির লালন বলে মরলাম ডুবে ওরে দিবানিশি জলস্থলে স্থলে ওরে লালন বলে মরলাম ডুবে দিবানিশি জলস্থলে লালন বলে মরলাম ডুবে দিবানিশি জলস্থলে নাম কীর্তন কয়দিন হয়েছে 2 দিন লীলা কীর্তন 1 দিন এই 3 দিনের কীর্তনে যা এই একটা কথার ভিতরে তাই লালন বলে মরলাম ডুবে দিবানিশি জলস্থলে এইটুকু শুনবেন আমি মনি হারা ফণির মতো হারে মনে হারা ফণির মতো ওরে আমি মনি হারা ফণির মতো ওরে হারা হলাম পিতৃধনে মনের মা নূর যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মা নূর যেখানে এ মায়েরা ছোট্ট একটা কথা বলে পার হব অজ্ঞান মাসে উত্থান একাদশী হলো না বড় একাদশী অজ্ঞানে হইছে আমার কীর্তন হলো এই পাবনা যেখানে গেলে থাকে না আর কোনো ভাবনা ভাবনা তে আমার বাড়িতে আবার ওই দিন 2টা সাধু আইছে মালা তিলক পরা তা আমার বাড়ির আবার মোবাইল করছে ও গো গাইবান্ধা থেকে 2টা সাধু আছে ভাই এই মিলন না হওয়া পর্যন্ত কেউ যাবি না আর যারা আগেই যাবা যাও আশীর্বাদ করব যারা রাধা কৃষ্ণের মিলন না করে তুই যাবি ও ঠাকুর আর আমার কথা শুনে খালি আপেল কমলা খাইও না দাঁড়িয়ে থেকে আমি যা কয় না শুনো পরের উপর খাওয়া তো আপেল কমলা বুঝবে কি কমিটির বাবুরা ভিক্ষা করেছে তুমি না 2-1 দিন ভিক্ষা করবে যাইয়ে দেখো কেমন লাগে হরিব নাকি ভগবান আলছে না ওর কোনো কাম কাজ আছে পরের ওপর খাওয়া হ্যাঁ ভগবান এ যারা মিলন না করে দিয়ে থুয়ে যাবি ঠাকুর আশীর্বাদ করলাম এই বাসা যাওয়া মাত্র যেন ঝগড়া বাজে আর দরজা তো খুলবি না আর যারা তালা দিয়ে আইছে ঠাকুর যাতে যাতে যান চাবি হেরে যায় আবার কালকে আবার তুমি নিজে চাবিটা খুঁজে দিবা কারণ তালা না খুললে তো ঘরে যাবার পাবে না সব ভক্ত চলে গেলে তোমার একা একা থাকা লাগবে নি দেখুনি নাকি বাবা ভক্ত যত আনন্দ তত মা কেন বললাম আমার কথা হেসে উড়ে দেন না সারা জনম ঘুমাইছেন একটা রাত একটু কষ্ট করে আপনি যেদিন মারা যাবেন জমদূত কালদূত এসে লোহার শিকল লেগে টানতে টানতে জমালয়ে নেবে আজকে রাত সাক্ষী দিবে ও ঠাকুর এই মানুষটারে নরকে নিও না সফিপুর রাধা গোবিন্দ মন্দিরে কালী মায়ের মন্দিরে সারা রাত বসে এই মানুষটি একদিন কীর্তন শুনেছিল আমি রাত তার সাক্ষী
হরি বল, হরি বল। আমি রাতটার সাক্ষী, এই একটা রাতের কারণে ভগবান আপনাকে মুক্ত করে দিবে। ভক্তি শাস্ত্রে লেখা আছে বাবা, একজন ভক্তের নিকটে বসে থাকা আর ভগবানের নিকটে বসে থাকে একই কথা। বাবা হরি বল, হরি বল। বাহ, সুন্দর কথা। মাস্টার খালি পোপো করো না, কথাগুলো শোনো। ভক্তি শাস্ত্রে আরো লেখা আছে, সাধু গুরু বৈষ্ণবের বাজারে যদি একটা চোরও বসে থাকে, ভক্তি শাস্ত্রে বললেন ও সাধু। হরি বল। ও সাধু, কারণ এই বাজারটাই তো সাধুরই বাজার। সাধুর বাজারে চোর গেলে মা সেও সাধু হয়। তাই আমার অনুরোধ মা, সারা জনম তো ঘুমাইছো, একটা রাত কষ্ট করো। এই দিন ভাগ্য হয়তো আর নাও তো হতে পারে। আমি বলেছিলাম না দুপুরে গোসাই যখন খাতা তুলে দেয়, বলেছিলাম গুরুদেব আমি যে আসরে দাঁড়িয়ে কীর্তন গাইবো কিভাবে, কার উপর লক্ষ্য করে কীর্তন গাইবো। গুরুদেব বলেছিল বাবা দুলাল রে, তুই আসরে দাঁড়িয়ে কীর্তন করবি, যে আসরে দাঁড়াইবি কীর্তন গাইবি আর মনে মনে ভাববি এটাই হয়তো আমার জীবনের শেষের আসর। নাকি বাবা? হতেও তো পারে। এই যে আপনারা শুনছেন, ভাবতে হবে এটাই হয়তো আমার জীবনের শেষের শোনা, আর তো নাও হতে পারে। এই নিঃশ্বাসের কোনো এই যে গেল না, গেল তো, খালি যদি আর না আসে শেষ। শ্বাসটা গেল না, খালি যদি না আসে তুমি বিদায়। ডাক্তারবাবু নারী ধরে কয় বাবা খগেন, বাঁশ কাঠ, দড়ি পাকা, হরি বল, রাধে রাধে। মা বাবা আমার বাড়ির ডাক কয় ওগো, দুইজন সাধু আইছে গাইবান্ধা থেকে। আমি কই সেবার ব্যবস্থা করো, কয় একাদশী। আমি কই একাদশীর দা ব্যবস্থা করো, আমি সকালে আসি। আসতে মা, এটা কিন্তু বাস্তব ঘটনা। পাবনা থেকে রাত্রি 2টোয় রূপগান শেষ করে 2:30টায় গাড়ি ছাড়লাম, 8টার মধ্যে বগুড়ে ঢুকলাম। গাড়ি থেকে নেমে সকালবেলা ও সেবা দিছে, সাধু বাবাদের দিয়ে বলছে বাবাজি আপনি বসেন, আমি রান্না করি। ফলমূল দই চিরা যা ছিল দেশে পালন করাইছে। আমার আবার বাড়িতে বিশাল বড় মন্দির আছে, প্রত্যেক দিন আমার মন্দিরেও ভোগ হয় মা, অন্ন ভোগ হয়। আমি বৃন্দাবন থেকে রাধা মাধব আনছি, ইন্ডিয়ান টাকা 3.5 লক্ষ, 86 কেজি ওজন, 2টো রাধা মাধবের। প্রত্যেক দিন অন্নভোগ হয় আমার মন্দিরে। তে কয় মন্দিরে ভোগ দিয়ে প্রসাদ দেবো, আপনারা থাকেন। ওরা আসেন নিচতলায়, আমারও 4তলা বিল্ডিং বাড়ি, আমার মন্দিরটা হলো 4তলায়। তে ও রান্না করতে গেছে, আমি আবার গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে ঘরের মধ্যে ঢুকে দেখি দুটো সাধুরে একটাও নাই। আমি কে রে সাধু গেল কই? আমি নিচ থেকে ডাকছি, ও প্রার্থনা। আমার নামে নামে কারু বনে গেলে জান কেউ কিছু মনে করো না। হরি বল। নামে নামে তো জমে টানে নাকি? আমি কই কে প্রার্থনা? ও তাই কি? আমি কই সাধু কই? কয়েকটা সাধু তো ঘরের মধ্যে। আমি কই দেখ একটা সাধু নাই। আমাকে ভালো করে দেখো, হয়তো বাথরুমে গেছে। আমি কই এই দুইজন কি একসাথে বাথরুমে ঢুকবি নাকি? বাপ, এটা বিপদ না। দুইজন কি একসাথে বাথরুমে ঢুকে একে একে ঢুকবে? তাহলে একটা ঢুকলে তো একটা থাকবে, দুটোর একটাও নাই। কেরে সাধু? এটা কিন্তু বাস্তব ঘটনা বলছি মা, সত্য। আমি কিন্তু আপনাদেরকে ধরবো। আমি কইলে অনেক দূর দিয়ে ঘুরছে আপনাদের বোঝানোর জন্যে। বিসি ভেঙ্গে শ্বাসটুকু তুলে দিচ্ছি, দেখি কি বোঝেন। কয় ভালো করে দেখো, নিচে নামে আইসে ঘর খুঁজি, পায়খানা বাথরুম নাই, সাধু হারাইছে। আমি কই প্রার্থনা সাধু গেল কই? তা তো জানি না। আমি কই তুমি কিছু কইছো, রান্না হবে পারণ করে তারপরে সাধুরা যাবে, পারণ না করে চলে গেল। আমি কই কও তুমি সত্যি করে কি কইছো? কয় সত্যি কই কিছুই কই নাই। আমি আবার মিথ্যা কথা? তুমি অবশ্যই কিছু কইছো। তাছাড়া সাধুরা পারণ না, কালী একাদশী করেছে, পারণ না করে যাবে কে? কয় না গো কিছুই না, একটু দই চিরে দেই। তে সাধু বাবা আমায় জিজ্ঞাসা করে কে মা? আমি কই বাবা। তা আমার কয় মা তুমি একাদশী করো? তা আমি কই তো আমি করি, আজকেও তো একাদশী আছি।
তে সাধুরা আবার আমার বাড়ির দ্বারে কইছে, আচ্ছা মা তুমি মাসে একাদশী কয়টা করো? আমার বাড়ির দ্বার আবার বুদ্ধি বেশি, মানে চোখের মাথার বুদ্ধি, নাকের মাথার বুদ্ধি, কানের মানে একেবারে হিরে পাকা, মানে ওর বুদ্ধি বেশি বুদ্ধি। সাধুরা জিজ্ঞেস করছে, কেমা তুমি একাদশী কয়টা করো? ও কাম পায়নি, ও কইছে সাধু বাবা কোনো মাসে 20টাও করি। হরিব বেশ ভাই, ভালো করে বুঝে নাও মায়েরা। ও কইছে কোনো মাসে 20টাও করি, কোনো মাসে 25টাও করি, আবার কোনো মাসে 30টাও হয়। হরিব সাধু তো ওট ভেলকে তুলছে। আমি কই এই বোকা, একাদশী কয়টা হয় মাসে? কয়টা হয়? দুইটা। কোন তিথির কারণে 3টাও কোনো মাসে হইতে পারে। আমার বাড়ির ডা কয়টা কইছে? 30 40। কয় কোনো মাসে 20টাও করি, কোনো মাসে 25টাও করি, কোনো মাসে। এই তুই হাসিস কে? তুই কি বুঝিস? এই খোল বাজাচ্ছ, বাজা খোল বাজা, কি বুঝিস? হ্যাঁ, তা আমি কই এই বোকাই, মাসে একাদশী 2টা হয়, তুমি এত বেশি কবার গেছো কে? আমাকে চুপ করো, তুমি কি বোঝো? আমি বলে বুঝি নে। হরিব তার মানে উই বুঝে, আমি বলে বুঝি নে। আমি কই তুমি এতগুলো কবার গেলে কে? একাদশী হয় 2টা নাহলে 3টা কবার, তা তুমি এই 20টা 25টা 30টা কবার গেছো? আমাকে কই চুপ করে থাকো, বেশি করে কই এই সাধু আটকাবার পাইনি। হরিব কই বেশি কই এই সাধুরে আটকাইতে পারি না, আর কম করলে তার আগে চলে গেল উনি। বাবাজিরা, মায়েরা, বোনেরা, মাসিরা, পিসিরা, আমার বলা বক্তব্য শেষ। আমার বাড়ির ডাক যা কইছে কইছে, সাধু বাবা যা বুঝিছে বুঝিছে, বুঝে নে। আমি এত বড় আসর এই বৎসরে 108টা কীর্তনের মধ্যে এইটা প্রথম, এত রাত্রে এত ভক্ত পাইনি। আমি একটু আপনাদের উপর বিচারের ভার ছেড়ে দিলাম। দয়া করে আপনারা বলবেন, আমার বাড়ির ডা কইছে 20টাও করি, 25টাও করি, 30টাও একাদশী করি। একটু আপনাদের কাছে জানতে চাই, ও ভুল কইছে না ঠিক কইছে? একটা কথা। ভুল ঠিকই কইছে। কি আমার বাড়িটা ভুল কইছে না ঠিক কইছে? একটা কথা। দুইটাই করে, ভুল ঠিকই করছে। ভুল কইছে, ভুল কইছে। এবার তো বুঝলেন ও কেন কইছে, একাদশী মানে কি এখন তো বুঝলেন। ইশারাই বললাম, আমার মনে আর বলার দরকার পড়বে না। আমার বাড়ির ডাক হলে ভুল কয়নি রে মা। ওই একাদশীটা তোমরাও যদি মেনে চলতে পারো, আমার বিশ্বাস দেহের ভিতরে কোনো রোগ আসবে না। আসরে কয়ে গেলাম যদি পারো। সারাদিন কীর্তন শোনা লাগে, 5 মিনিটে বস্তু মিলে। এই একটা কথার ওজন 1 কোটি টাকা যদি মেনে চলো। আমি প্রথমেই বলেছি, সাধন ভজন বাইরে নয়, সাধন ভজন ঘরের ভিতরে। সাধন ভজন স্বামী স্ত্রীর মধ্যে সঠিকভাবে যদি স্বামী স্ত্রী চলতে পারো, আমি বলে গেলাম তোমার বৃন্দাবনে যাইতে হবে না, তোমার ঘরটাই বৃন্দাবন হয়ে যাবে। হরিবল হরিবল কৃষ্ণ। এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং
অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল। হরিবল হরিবল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।